অগাস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুদ্ধবিধ্বস্ত দেশে তার প্রথম সফর। দিল্লির কূটনৈতিক মহল সূত্রে খবর, ভ্লাদিমির জেলেনস্কির আমন্ত্রণে এই সফর, এবং এমনটাই এখনো পর্যন্ত দিল্লির কূটনৈতিক মহল সূত্রে জানা যাচ্ছে। যুদ্ধবিধ্বস্ত দেশে তার প্রথম সফর, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর প্রথম সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অগাস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। অগাস্টের তৃতীয় সপ্তাহে কিয়েভ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং যেমনটা জানা যাচ্ছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই প্রথম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তাহখানেক আগেই মস্কোয় গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। এবার ইউক্রেনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মোদীর প্রথম ইউক্রেন সফর হতে চলেছে। অ্যাসাইনমেন্টের দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দুদা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর মোদীর প্রথম ইউক্রেন সফরে। হ্যাঁ দেখো, আগামী মাসেই কিন্তু মোদীর ইউক্রেন যাওয়ার কথা, একটা সম্ভাবনা জোরালো হচ্ছে, এবং খুব সম্ভবত 23শে আগস্ট তিনি ইউক্রেন যাবেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ইতালিতে যে G7 বৈঠক, সেখানে মোদী দেখা হয়েছিল, তার সঙ্গে কথা হয়, এবং এরপরে ভারতে ফিরে আসার পরে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং ইউক্রেনের বিদেশমন্ত্রী তাদের সঙ্গে ফোনে কথা হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ইউক্রেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাদের মধ্যেও কথা হয়, এবং এরপরে প্রধানমন্ত্রী যেটা আশ্বাস দিয়েছেন, এবং ইতালিতেও জেলেনস্কির সঙ্গে যে কথাবার্তা হয়েছিল, তাতে এই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, যেটা 2022 সালে শুরু হয়েছিল, তারপরে এখনো পর্যন্ত কিন্তু এটা বলা যাবে না যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে গেছে, কিন্তু অনেকটা হয়তো কমেছে, কিন্তু এখনো যুদ্ধ চলছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধুমাত্র ইউএন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ নয়, রাষ্ট্রসংঘ নয়, তার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা তাদের বিভিন্ন সময়ে এই যুদ্ধের নিন্দা করেছেন। বিভিন্ন সময়ে যে রাষ্ট্রসংঘে যে নিরাপত্তা পরিষদের যে বৈঠক, সেই বৈঠকে যে প্রস্তাবগুলো পাস হয়েছে, সেই প্রস্তাবে কখনো বিরোধীরা, কখনো তার পক্ষে বিভিন্ন দেশ, এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে একটা আড়াআড়ি বিভাজন হয়েছে আন্তর্জাতিক স্তরে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেকটা তার সঙ্গে এই ভ্লাদিমির জেলেনস্কি, তার সম্পর্ক যেমন ভালো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্পর্ক ভালো। কদিন আগে তিনি রাশিয়া গিয়েছিলেন, পুতিনের সঙ্গে দেখা হয় এবং কথাবার্তা হয়। তিনি আশ্বাস দিয়েছেন যে এই যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে টেনশন, যে যুদ্ধ চলছে, সেটাকে বন্ধ করা দরকার, এবং তার জন্য যা যা আলোচনার মাধ্যমে যা যা করা দরকার সেটা তিনি করবেন। এবং যে কারণেই কিন্তু ইউক্রেনে যাওয়া, এবং ইতালিতে যখন ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়, তখনই একটি প্রাথমিক কথাবার্তা হয়েছিল, এবং তিনি যদিও এটা জেলেনস্কিকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে ইউক্রেনের এবং রাশিয়ার যে যুদ্ধ, এবং তাতে দুটি দেশেরই অনেক ক্ষতি হয়েছে, এই যুদ্ধ থামানো দরকার, তার জন্য তিনি যদি মধ্যস্থতা করতে চান তিনি করতে পারেন। যে কারণে রাশিয়ায় তিনি গেছেন এবং তিনি ইউক্রেন যাবেন। সুতরাং রাশিয়াতে গিয়ে পুতিনের সঙ্গে তার বিস্তারিত কথাবার্তা হয়েছে, এবং ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে তিনি কথাবার্তা বলবেন, এবং এই রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধটা বন্ধ করার জন্য যা যা করা দরকার, যা যা আলোচনা প্রয়োজন, সেই আলোচনায় বসতে রাজি। এবং যে কারণেই কিন্তু মনে করা হচ্ছে যে 2022 মার্চে যে যুদ্ধ শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেনের মধ্যে, সেই যুদ্ধ থামাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও অনেকটা হস্তক্ষেপ করছেন, এবং তিনি এটা চান যে এই যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু শেষ পর্যন্ত কারো কোনো লাভ হবে না। প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীও চান যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ হোক। ধন্যবাদ।